সবজির আড়ত রয়েছে। এখান থেকে ঢাকার বিভিন্ন স্থানে আপনার সবজি এবং মশলা। আজকে পেঁয়াজের কি অবস্থা? রসুন এবং আদা কি বিক্রি করেন? পেঁয়াজের বাজার একেবারেই খারাপ। ব্যবসায়ীদেরকে ভয় ভীতি বা কোনো হ্যারাস করার জন্য যদি মনে করেন যে তারা কোনোভাবে আপনাদের জিম্মি করতেছে, যারা বড় সাপ্লায়ার বা বড় প্রডিউসার বা যারা মিল ওনার, তাইলে ওটা আমাদেরকে জানাই দিব। আজকে পেঁয়াজের কি অবস্থা? তারপরে রসুন এবং আদা কি বিক্রি করেন? পেঁয়াজ রসুন কি অবস্থা বলেন? পেঁয়াজের বাজার একেবারেই খারাপ, শোচনীয়। কারণ হচ্ছে মুড়ি কাটা পেঁয়াজ আমার কাছে সর্বোচ্চ 27, নিচে 22 টাকা পর্যন্ত বিক্রি করছি। আর যেটা চারা কোথাও কোথাও হালি পেঁয়াজ বলে, সেটা সর্বোচ্চ 30, নিচে 27 টাকা বিক্রি করছে। হালি পেঁয়াজটা কি আসছে? হ্যাঁ, আসছে। তো এখন তো এই সময়ে যদি মুড়ি কাটা পেঁয়াজ থাকে, স্বাভাবিকভাবে দাম একটু কম থাকবে। না, এই বছরে একেবারে পুরা সিজনটা আমাদের দেশের কৃষক, যেহেতু মন্ত্রী মহোদয় সাহেব আসছে, আমার কথাটা একেবারে বলার দরকার। এবার আমাদের গতবারও এই বছরে পরপর 2 বছর কৃষক একদম সর্বশান্ত হয়ে গেছে। কৃষক একেবারে যারা 5 লাখ টাকা পেঁয়াজ লাগাচ্ছে, 1 লাখ টাকা 2 লাখ টাকা ঘরে নিচ্ছে, 3 লাখ 4 লাখ টাকা লস দিয়ে কেউ দেখা যাচ্ছে কানতে কানতে চলে গেছে। এইটা হচ্ছে সহনীয় পর্যায়ে একটা বাজার থাকা দরকার, যে বাজারটা থাকলে যারা কিনে খায় তারাও খুশি হবে, এখন কৃষকরা দুটো পয়সা পাবে। আমরা বলি যে ভোক্তারা তো কম দামে কিনতে পারছে এই মুহূর্তে, একদম কম দামে কিনতে পারছে। ঠিক আছে, আপনারা বিক্রি করছেন কত? আমরা সর্বোচ্চ 30, নিচে 15। এই যে কালো পেঁয়াজটা 15 টাকা। আচ্ছা, যদি 15 টাকা থেকে হয়, আমাদের যে অনুরোধ থাকবে আপনারা ভাউচারটা দিবেন, যাতে এই কম দামের সুযোগটা আমাদের প্রান্তিক পর্যায়ের ভোক্তারা পায়। ঠিক আছে, আবার যখন আপনার পেঁয়াজের এই মুড়ি কাটা পেঁয়াজটা চলে যাবে, হালি পেঁয়াজটা যখন সংরক্ষণ করতে পারবে, তখন একটা স্টেবল পজিশনে আসবে। বাজার আপাতত কোনো বাড়ার সম্ভাবনা নাই, কারণ পর্যাপ্ত পরিমাণ পেঁয়াজের আবাদ আছে বাংলাদেশে, উৎপাদন আছে, কেবল গা উঠা শুরু। আমরা এখন যখন কৃষকের ঘরে চাং করে রাখবে, তখন সারা বছর চলবে। আমার মনে হয় না বিদেশে কোনো প্রোডাক্ট আমাদের পেঁয়াজ জগত পক্ষে আমাদের দরকার নাই, কারণ আমাদের দেশের পেঁয়াজ দেশে স্বয়ংসম্পূর্ণ। আচ্ছা, রসুনের কি অবস্থা? রসুনের বাজার 65 টাকা মাথায় বেচছে, এটা দেশিটা নিচে 50 টাকা বেচছে। তো আমাদের অনুরোধ হচ্ছে, আপনারা যেটাই বিক্রি করেন আপনারা ভাউচারটা দিবেন। না, ভাউচার আমাদের পাকা। আপনারা যেহেতু এটা হলো পাইকারি বাজার, তো যখন খুচরা বাজারে যাবে তখন এই ভাউচার দেখে আমরা বুঝতে পারবো যে অ্যাকচুয়ালি রেটটা কি আছে, তারা বেশি নিয়ে নিচ্ছে কিনা খুচরা পর্যায়ে। জি, আমাদের মেমো, পাকা মেমো, কার্বন কপি আছে, আর মূল্য তালিকা প্রদর্শন করবেন। মূল্য তালিকা আছে, দেওয়া আছে। থ্যাংক ইউ। আদার বাজারটা বলেন একটু। কোনটা? আমরা চায়না আদার আজকে বিক্রি করতেছিল আপনার, যেটা অরিজিনাল চাটা ওটা 115 থেকে 20 টাকা, আর যেটা এটা বিক্রি করতেছিল 90 টাকা। এটা 95 থেকে, মানে 90 থেকে 95 টাকা। আমাদের দেশিটা আমাদের দেশের আদার নাই, এখন নাই, তবে কম বিক্রি হয়। আমাদের দেশের সম্পদ কম আছে, আসলেও হয়তো 1-2 মাস। নর্মালি কত? আমরা নর্মালি বিভিন্ন কোয়ালিটি পাই, কোয়ালিটির উপরে লাগে। যে এটা বিক্রি করতে ছিল আপনার 190 থেকে 190 টাকা। সারা বছর এগুলো কাঁচা মাছ, তো এটা অনেক সময় অনেক দাম অনেক হেল্প করে। স্যারের প্রশ্নটা আমি একটু আপনারে করি। এটা বিষয়টা হলো যে আপনার হাইয়েস্ট কোয়ালিটির আদা সবচেয়ে বেশি কত দামে বিক্রি করছেন এই পর্যন্ত? ইদানিং 2-3 মাসের মধ্যে সর্বোচ্চ 120 টাকা। এটা হলো লট 102 লট। এটা হলো বিক্রি করছিল 75 টাকা, মানে 76 টাকা। 76 টাকা বিক্রি করেছেন। তারপরে এটা বিক্রি করছিল 90 টাকা, মানে 91 টাকা। এটা কত বিক্রি হবে? হ্যাঁ, এটা পান্তি বাজারে মোটামুটি 120 টাকার নিচে বেচলে ওরা কি করতে না। ঠিক আছে, 120 টাকা হলেও এটা ভালো বাজার। যেটা 115 টাকাতে কিনে নেব। তবে আমাদের কনসার্ন, এই যে স্যার আসছেন, আমাদের কনসার্নটা হচ্ছে আপনারা কম দামেই বিক্রি করছেন, এটা যাতে খুচরা পর্যায়ে গিয়ে অতিরিক্ত বেড়ে না যায়। বুঝতে পেরেছেন? এখন এইটুকু আর কি। আমরা তো চাই অন্য ওই জায়গায় তো খুচরা, অন্য ওইটা তারা আমগো পটল করারই না। হ্যাঁ, এখানে আপনার করণীয় যেটা, সেটা হলো আপনি ভাউচারটা যথাযথভাবে দিবেন। আমরা এবং যৌক্তিক পর্যায়ে মুনাফা করে আপনাকে ব্যবসা করতে হবে এবং সরবরাহ স্বাভাবিক রাখতে হবে, এটা আপনার নিশ্চিত করতে হবে। আর আপনি যে মূল্য তালিকা প্রদর্শন করেছেন, ওইটা আরেকটু বড় করে সহজে দৃশ্যমান স্থানে প্রদর্শন করবেন। এবং এই পণ্যগুলো যেহেতু ব্যাপারীরা কিন্তু পাকা রসিদটা আপনাকে জমা দিবে। আপনি যখন আরেক জায়গায় খুচরা ব্যবহার করবেন, আপনার মালগুলো কারণ বাজার যাচ্ছে, কাপ্তান বাজার যাচ্ছে, বাড্ডা যাচ্ছে, সেখানেও আপনি
রসিদ সরবরাহ করবেন, যেন খুচরা ব্যবসায়ীরা কোনোভাবে মূল্যগুলো অস্বাভাবিকভাবে বৃদ্ধি করতে না পারে। এটাই আমাদের দেখার মূল উদ্দেশ্য। ঠিক আছে, থ্যাংক ইউ। হ্যাঁ, আমরা কিন্তু আসছি আপনাদেরকে মানে ব্যবসায়ীদেরকে ভয় ভীতি বা কোনো হ্যারাস করার জন্য। আমরা আসছি সাধারণ মানুষ যাতে যারা ন্যায্য মূল্যে তাদের প্রোডাক্টটা কিনতে পারে, বাজারে যাতে স্বাভাবিক থেকে অবৈধভাবে মজুতদারি করে কেউ যাতে অতি মুনাফা না করে। আপনারাও যারা সাপ্লায়ার তাদের থেকেও আপনারা যদি মনে করেন যে কোনো রকম আপনাদের বেশি দামে আপনাদের কাছে তারা মজুতদারি করতে চাচ্ছে, বা বড় বড় কোম্পানি যারা মেইন সাপ্লায়ার যে কোনো প্রোডাক্টে, আপনারা আমাদের এখানকার লোকাল বিএনপির মাধ্যমে আমাদের খবর দিবেন, আমরা তাদের সাথেও কথা বলবো। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। আর একটু কথা বলেন। হোসেন সাহেব কোথায়? আমরা একটু করতে যাচ্ছি যে বাজারটা কেমন এই মুহূর্তে। মোটামুটি ভালো আছে। হলুদ কত করে বিক্রি করছেন? 190 টাকা থেকে 210-20 টাকা 15 টাকা বস্তা আছে। অন্য সময়ের চেয়ে কি এখন ঠিক আছে? এখন স্যার ঠিক আছে। মূল্য তালিকাটা কোথায় দিয়েছেন? তো পাশে আছে, এই পাশে সামনে 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 ধনিয়া, তারপরে আপনার হলুদ। শোনেন, আমাদের সামনে যে পবিত্র ঈদ উল ফিতর আসছে, তো সেটার জন্য যে মশলাগুলি লাগবে, তো সেগুলি কোনোটার এই মুহূর্তে বাজারে কোনো ক্রাইসিস বা কোনো কিছু আছে কিনা? এখন আছে, মোটামুটি ভালো আছে, ক্রাইসিস নাই, এখন ক্রাইসিস নাই। তো আপনাদের দায়িত্ব হচ্ছে যেটাই বিক্রি করবেন সুন্দরভাবে ভাউচারে মূল্য সহ লিখে, প্রোডাক্টের নাম লিখে তারপরে দিয়ে দিবেন। যেমন আমরা এর আগে পেয়েছি, আপনারা ABCD নানান কোড ব্যবহার করেন, ভাউচারে সেটি করবেন না। ভাউচারে পুরো পরিষ্কারভাবে লিখবেন হলুদ, ধনিয়া। সেক্ষেত্রে আমাদের বাজার মনিটরিংটা সহজ হয়। এই হলো তার বিষয়। ঠিক আছে, ভালো থাকবেন। এমনি কোনো ক্রাইসিস নাই তো? না, ঠিক আছে। লিঙ্কেজ ফরওয়ার্ড ব্যাকওয়ার্ড লিঙ্কেজ এবং ফরওয়ার্ড লিঙ্কেজ দুটাই মেনটেন করতে হবে। পণ্যটা আপনাদের কাছে তো ব্যাপারীরা নিয়ে আসছে, আপনারা জাস্ট আড়তদারি কমিশনে বিক্রয় করেন। আপনার এখানে অনেক ধরনের খোলা পণ্য আছে, আপনার মূল্য তালিকার বোর্ডটায় সমস্ত খোলা পণ্যেরই নাম এবং দাম উল্লেখ করতে হবে। সেখানে আপনি ক্রয় মূল্য উল্লেখ করবেন, বিক্রয় মূল্য উল্লেখ করবেন। তাহলে আপনি একটা যৌক্তিক পর্যায়ে মুনাফা করবেন, আপনার কাছ থেকে পণ্য যে কিনে নিয়ে অন্য বাজারে বিক্রয় করবে, তার একটা মুনাফা রেখে সে মার্জিন থেকে সে বিক্রয় করবে। পণ্যটা যেন সহজে ট্রেসিং করতে পারি আমরা। ক্রয় মূল্যটা কিভাবে জাস্টিফাই আপনাদের যেহেতু পণ্য এটা তো গভর্নমেন্ট নির্ধারণ করে দেয় না মূল্য, একজন ব্যবসায়ী তার অন্যান্য আনুষঙ্গিক খরচ যোগ করে বিক্রয় মূল্য যৌক্তিক পর্যায়ে নির্ধারণ করতে পারে। ঠিক আছে, আর আপনারা যে মূল্য তালিকা বোকা দিয়েছেন না, ওইটা আরেকটু বড় করে প্রকাশ্য স্থানে রাখতে হবে। এবং যে সমস্ত কাস্টমার আপনাদের কাছে আসে, আপনি তাদেরকে পণ্যের নাম লিখে মূল্য উল্লেখ করে পাকা রসিদ দিবেন, এবং সেখানে বিক্রেতার স্বাক্ষর থাকবে। নাহলে আমরা অনেক সময় দেখি যারা খুচরা ব্যবসায়ী আছে বাজারে, যারা দামটা একটু বৃদ্ধি করার পায় তারা করে, তাদের ভিতরে অনেকে এখন ইতিবাচক পরিবর্তন এসেছে। এর জন্য আপনারা যদি পাকা রসিদটা দিয়ে দেন, তখন সেটা তারা পারে না, এবং আমাদের মনিটরিংটাও সহজ হবে। হ্যাঁ, পাকা রসিদ দিবেন, বিক্রেতার স্বাক্ষর থাকবে। একটা নমুনা দেখাতে পারবেন? দেখি। ঠিক আছে। আচ্ছা ভাই, বিষয়টা হলো আমাদের স্যার এসছেন এই পবিত্র রমজান এবং আসন্ন ঈদ উল ফিতর উপলক্ষে, যাতে এই মশলার বাজারটা এবং অন্যান্য নিত্যপণ্যের বাজারটা স্থিতিশীল আছে কিনা। কারণ আপনারা বলেন যে এখন কি অবস্থা বাজারের? স্থিতিশীল আছে, কোনোটার ক্রাইসিস বা দাম বাড়ার কোনো সুযোগ কি আছে? আপাতত কোনো এই ধরনের আশঙ্কা নাই। তো স্যারের মাধ্যমে আমরা এটাই করতে চাচ্ছি যে যতটুকু যাই হোক, যে অবস্থায় আছে, আমাদের অফিসার যেটি বললেন যে আপনারা ক্রয় ভাউচার এবং বিক্রয় ভাউচার এগুলি মেনটেন করবেন, মূল্য তালিকা দিবেন, যাতে বাজারে কোনো কারসাজি না হয়। আর আমাদের স্যার তো আমাদের সঙ্গে থেকে এখন এটার মনিটরিং করছেন। ভালো হয়েছে না? আর আপনার থাকলে সমস্যা থাকলে আমাদের অবহিত করবেন। বক্তব্য দপ্তর এখানে মাঠে কাজ করতেছে, আপনাদের তথ্য পেলে আমরা আরো ভালোভাবে কাজ করতে পারবো। আপনাদের যারা সাপ্লায়ার, তারা আপনারা তো তাদের উপর নির্ভরশীল, ইম্পোর্টার যারা, তো তাদের কাছ থেকেও যদি মানে এখন বা ভবিষ্যতে যে কোনো সময় যদি মনে করেন যে তারা কোনোভাবে আপনাদের জিম্মি করতেছে, যারা বড় সাপ্লায়ার বা বড় প্রডিউসার বা যারা মিল ওনার, তাইলে ওটা আমাদেরকে জানাই দিব, ভোক্তা অধিকার পরিষদের মাধ্যমে, অথবা আমাদের এখানে স্থানীয় লোকাল বিএনপি, ওয়ার্ড বিএনপি, আপনারা তো চিনেন সবাই, একটা খবর দিবেন। কারণ আমরা ওই জায়গা থেকে যাতে প্রাইস ম্যানিপুলেশন না হয় সেটাও আমরা
লক করা যাবে। আপনারা তো চেষ্টা করতেছেন মার্কেট স্থিতিশীল করার, এটা আমি আমাদের জানি। ব্যবসা সমিতির নেতা ওনারাও চাইলে আপনারা যদি ব্যবসায় আপনার দোকান দিয়ে আপনারাও মিক্সিং করেন, এই শ্যামবাজারের উপরে কিন্তু ডিপেন্ড করে ঢাকার অন্যান্য মার্কেটের দাম। কারণ ভালো আছেন? দেশি রসুন তো উঠছে নতুনটা, হ্যাঁ? ওটা কত করে কেজি বিক্রি হচ্ছে? এখন বিক্রি হচ্ছে 50-70 টাকা। 50 টাকা পাইকারি। আচ্ছা, তাহলে দাম তো খুবই স্বাভাবিক আছে। আর অন্যান্য যে মশলাগুলো আছে এগুলো মূল্য তালিকা প্রদর্শন করেছেন আপনারা? ঠিক আছে, বোর্ড আছেন, আপনি হয়তো টাঙাতে পারেন নাই। এর পরবর্তীতে দোকান যখন খুলবেন তখনই মূল্য তালিকা বোর্ডটা হালনাগাদ করবেন। হালনাগাদ করে সহজে দৃশ্যমান স্থানে লটকিয়ে প্রদর্শন করবেন। এটা বলা আছে যে লটকিয়ে প্রদর্শন করতে হবে, নিচে রাখলে হবে না। ঠিক আছে? আর আপনার এখানে যত খোলা পণ্য আছে, পণ্য দুই ধরনের, প্যাকেটজাত পণ্য, খোলা পণ্য। প্যাকেটজাত পণ্য বডিতে মূল্য দেওয়া থাকে, খোলা পণ্যের যেহেতু মূল্য দেওয়া থাকে না, এটা একজন ব্যবসায়ীর দায়িত্ব, উনি এই মূল্যগুলো উল্লেখ করে মূল্য তালিকার বোর্ডে প্রদর্শন করবেন। ঠিক আছে? এরপর থেকে এটা নিয়মিত করবেন। আর এলাচ কত করে বিক্রি করছেন আপনি? আর সবচেয়ে কম মানে 43 টাকা, এর ভিতরে ভ্যারি করে। ঠিক আছে, সবচেয়ে বেশি বিক্রি হয় কোনগুলো? মানে 4350 যেটা ওটা, আর যেটা 4500 ওইটা বেশি। কোন পণ্যের আপনার কাছে মনে হচ্ছে ঘাটতি আছে বা সমস্যা আছে? কোনো সমস্যা তো আপনাদের নাই। আপনারা পাকা রসিদ সরবরাহ করেন, বিক্রেতাদের প্রতিনিয়ত করেন, মূল্য উল্লেখ করে করেন। ঠিক আছে, এটা সবসময় করবেন। আমরা ভর্তি দপ্তরের মাঠে আছি, এখন স্যারের নেতৃত্বে আমরা আজকে এসেছি। কোনো সমস্যা হলে আমাদেরকে জানাবেন। মোটামুটি ঠিক আছে স্যার। আচ্ছা, এই জিনিসটা আপনারা রাখবেন না দয়া করে, ঠিক আছে? এটার কোম্পানি থেকে আমাদেরকে একটা পেপার দিয়ে গেছে, যেটা মানে ওই পেপারটা অনুযায়ী এখানে তাহলে লেখা থাকতে হবে, ওই পেপারে না। পেপারটা বৈধভাবে দিয়ে গেছে আর কি, একটা পেপার দিয়ে গেছে কোম্পানি। গোলাপ জল, কেওড়া জল, মানুষ ক্যান্সার আক্রান্ত হলে ডায়ালিসিসে যে কেমিক্যাল ব্যবহার করা হয় সেটার অস্তিত্ব এখানে পাওয়া গেছে। এটা পত্রিকায় গণবিজ্ঞপ্তি দিয়ে নিষেধ করা হয়েছে। আপনাকে আমরা আজকে সতর্ক করছি, এটা আর কখনো রাখবেন না, বিক্রয় করবেন না, এবং যে আপনাদেরকে দিতে আসবে তাকে আপনারা বাড়িতে কলম করবেন। ঠিক আছে? এটা নামিয়ে রাখেন, সব নামিয়ে ডেস্টে করে ফেলেন। এখানে মূলত কোন বিষয়টা আপনি দেখলেন? বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা শ্যামবাজার মশলা মার্কেট এবং কাঁচা বাজার মার্কেট পরিদর্শন করতে এসেছি। সবজির আড়ত রয়েছে, এখান থেকে ঢাকার বিভিন্ন স্থানে আপনার সবজি এবং মশলা